হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি করব। যে জিনিসটা নিয়ে রেসিপি করব এইটা কিন্তু বেশিরভাগ মানুষই ফেলে দেয়, খায় না। এই জিনিসটাই আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো। এটাও ফেলে সুন্দরভাবে রান্না করে খাওয়া যায়। সেটা কি, আসুন দেখা যাক। বন্ধুরা, এই কপির ডাঁটা, এই যে এখন নতুন কপি উঠছে, কপিটাও যেমন খেতে ভালো লাগে, এই ডাঁটাগুলোও তেমনি খেতে ভালো লাগে। তো আজকে আমি এই ডাঁটার চচ্চড়ি আমি করে আপনাদের দেখাচ্ছি। দারুণ খেতে হয়। যারা এগুলো খান না তাদের জন্য আমি এই রেসিপিটা। তো এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন যে এটাও আর ফেলতে লাগবে না। নতুন ফুলকপি উঠছে, খেতে খুবই সুন্দর হয়। আসুন দেখা যাক কীভাবে এটা রান্না করব। এখানে বেগুন, শিম, আলু আর এই ডাঁটা কেটে নিয়েছি, আর বড়ি নিয়েছি। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি বড়িটাকে ভেজে নেব। তেল দিলাম, বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেগুনটা ভেজে নেব। নুন আর একটু হলুদ দিচ্ছি, দিয়ে বেগুনটা ভেজে নেব। বেগুনের সঙ্গে শিমগুলোও দিয়ে দিচ্ছি, এগুলো একসাথে ভেজে নেব। শিম আর বেগুন ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে প্রথমে আলুগুলো একটু ভেজে নেব। আলুটা লালচে করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবারে ডাঁটাগুলোর সঙ্গে ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি, এগুলো একটু নেড়ে চেড়ে এটাও একটু ভেজে নেব। আলুর সাথে ডাঁটাটাও একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার এতে জল দিয়ে এটা একটু সেদ্ধ করে নেব। আলু আর ডাঁটাটা সেদ্ধ করে নিয়েছি। এবার কড়ায় সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা, শুকনো লঙ্কার 5 ফোড়ন একটু ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে। এবার এতে আদা বাটাটা একটু নেড়ে চেড়ে, কাঁচা গন্ধটা চলে যাবে, নেড়ে চেড়ে নেবো। দিয়ে দিচ্ছি আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো, একটু জিরে। এবার এই সেদ্ধ আলু আর ডাঁটাটা দিয়ে দিলাম। এতে সেদ্ধ করার জল আছে, সেদ্ধ করার জলটা এতে সেদ্ধ করে যে জলটা বেরিয়েছিল সেই জলটা এতে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আর একটা জিনিস দেবো, এইটা হচ্ছে সর্ষে আর পোস্তর গুঁড়ো। সর্ষে পোস্তর গুঁড়োটা জলের মধ্যে দিয়ে দিলাম। এটা আগের থেকে ভিজিয়ে রেখেও দিতে পারেন। এইভাবে দিলাম। এতে যে বেগুন আর শিমটা ওটা ভেজে রেখেছি, শিম, বেগুন, বড়ি ভাজা, আর 1 চামচ চিনি। নিরামিষে একটু চিনি মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। এবার এটা ভালো করে ফুটে যাবে, ঢাকা দিয়ে দেবো। বেগুনটার তরকারিটা একদম রেডি, দারুণ হয়েছে। আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নাড়িয়ে নেবো থালায়। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা সর্ষে পোস্তটা দেওয়ার জন্য। তো এইভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে এটা খেতে। কত সুন্দর হয়েছে, টেস্টও দারুণ হয়েছে বন্ধুরা। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করতে পারেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমার সাথে থাকবেন।
আজকের মতো রাখছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।